হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে আলুর দম রান্না করেছিলাম লুচি দিয়ে খাওয়ার জন্য। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এখানে অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি আদার থেকে রসুনটা একটু বেশি দিই, তো সেটা আমিও পছন্দ করি, হাজব্যান্ডও পছন্দ করে। আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ এমনি রেখেছি কুচিয়ে। আর আলুর দমের জন্য আলু এখানে বড় বড় দুটো ধামসা আলু ছিল, সেটাকেই 4 পিস করে কেটেছি, 8 পিস হয়েছে, তো দুজনকার হয়ে যাবে। আর এই মশলাটা এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটেও নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল বেশ অনেকটাই দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু গরম হওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি। আলুটার মধ্যে নুন আর হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুটাকে ভালো মতন করে ভেজে নেব। ভালো মানে একদমই লাল লাল করে ভাজতে হবে, যেহেতু আলুর দম হবে, সিদ্ধ না হলে তো খুব অসুবিধা। সেই জন্য তো দেখো আলুটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুটা ভেজে নেওয়ার পর আলুটা এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন করে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করতে হবে। তো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এবার তার মধ্যে আমি পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে, তো যতক্ষণ না হালকা বাদামি হচ্ছে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা কষাবো। আর এই রান্নাটা পুরোটাই আমি পুরো কাঁচা লঙ্কাতেই করেছি, কোনো রকমই গুঁড়ো লঙ্কাও দিইনি, মানে শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি। তো ওটা দিয়ে কষানোর পর তেল ছেড়ে গেছে যখন, তখন আমি এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে আরেকটু ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা আরও ভালো করে ছাড়ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। তো কষাতে কষাতে তেলও ছেড়ে গেছে। তারপর আমি এখানে সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিয়েছি। জলটা দিয়ে এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব, জলটাকে টানিয়ে নেব। তো দেখো জলটা কিন্তু একদমই টেনে গেছে আর মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে গেছে। তো এবার এটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দেবো। এবার আলুটা দিয়েও কিছুক্ষণ ভালো করে একটু ভাজতে হবে, আলুটার ভিতরে যাতে একটু মশলা ঢুকে যায় সেই জন্য। তো আলুটা দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম খুন্তি দিয়ে। তারপরে দেখো আলুর সঙ্গেও কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়ে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়। যেহেতু ওটা ধামসা বড়ো সাইজের আলু, তো এই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে বলে আমি জলটার পরিমাণ একটু বেশি দিয়েছি। জলটা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো জলটা কিন্তু একদম কমে গেছে। তারপরে আমি কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচ দিয়ে না লেগে যায়। তারপরে এটা নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটা একদমই সব কিছুর সঙ্গে মিশিয়ে দেবো। আর আমি কিন্তু এটাতে কোনো ঘি অ্যাড করিনি, এটা ঘি ছাড়াই করেছি। আর দেখো তেলও বেরিয়েছে বেশ খানিকটা, আর ঝোল একদমই নেই, পুরো একদম গ্রেভি হয়ে গেছে, কষা কষা টাইপের হয়েছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এবার এইটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। তো এই আলুর দমটা দিয়ে তো আমরা লুচি দিয়ে খাবো, এটা পোলাও দিয়েও খুব ভালো লাগবে, ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও খাওয়া যায়, ইচ্ছে থাকলে সবই হয়। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও এরকমভাবে রান্না করে কাছের মানুষকে খাওয়াতে পারো। ধন্যবাদ।